সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বন্ধুদের সাথে চলাফেরা করে, বন্ধুরা নামাজে যায়, বাইজিদকে বলে তুমিও লও। বাইজিদ গো আমি নামাজে যাব না। বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বাইজিদকে কও তুমিও চলো আমাদের সাথে। বাইজিদ এই বিষয়টা মার কাছে শেয়ার করে, আম্মা গো 100টা মনের মধ্যে 99টা মন, 99টা মন নামাজে যাইতেছে, একটা মন কিরে যেন বাধা দে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা কো নামাজে যাইতে একটা মনে বাধা দে, যাইতে না করে, কারণ কি? বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামির আম্মা জান বলে, বাবা তুমি একটু বসো, আমি আইতাছি। আইতাছি কইয়া সন্তানরে বসাইয়া বাড়ির পাশে একটা দোকান আছে, দোকানদারের কাছে গেছে। গিয়া দোকানদারের কাছে কো ভাই, একটা অন্যায় তোমার দোকানে করেছি, মাপ না পাইলে বিপদ হবে, তুমি মাপ দিবানি। দোকানদারে কো কি অন্যায় তুমি করেছো? 7 থেকে 8 মাসের গর্ভে বাইজিদ বুস্তামি মার পেটে তো 8 মাস 7 মাস যখন মহিলারা গর্ভিত হয়, টক খাইতে তাদের নেশা হয়। যাইয়া দেখে একটা ভলিউমের মধ্যে আচার আছে, মুখটা খোলা, গ্যারান্টা ওনার নাকে লাগছে। আঙ্গুলটা ঢুকাইয়া একটু আচার লইয়া জিহ্বাটার মধ্যে লাগাইছে। সুবহানাল্লাহ বলেন। জিহ্বাটা লাগাইয়া খাইছে। এইখান থেকে বাধা এসেছে। সন্তানের 100টা মনের মধ্যে 99টা মন মসজিদে যাইতে চাই, একটা মনে বাধা দিতেছে। এইবার দোকানদার রে কো ভাই আমারে মাপ দিছুনি। দোকানদারে কো অসুবিধা নাই, মাপ দিছি। আয়া দেখে ফুতে টুপি লাগাইয়া নামাজে যাইতেছে। আরো আস্তে কো, আরো আস্তে কো। বাইজিদ বুস্তামি মা ডাক দিয়ে কইছে, পুত্রে 1 গ্লাস পানি আমারে এনে দে। পুতে গ্লাস কাতে নিয়ে পানি আনতে গেছে। আয়সা দেখে মা ঘুমিয়ে গেছে। চোখ বন্ধ করে মা ঘুমাইতেছে। পানি চাইছে, পুত পানি আনতে গেছে। আয়সা দেখে মা ঘুমাইতেছে। বাইজিদ বুস্তামি চিন্তা করে, মা ঘুমিয়ে গেছে, ডাক দিলে বেয়াদবি হবে। গ্লাসটা কাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মা জাগ্রত হলে পানি খাওয়াবে। সুবহানাল্লাহ বলে। দাঁড়িয়ে থাকতে 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 ফজরের আজান হয়ে গেছে। এবার বাইজিদ বুস্তামি মা ঘুম থেকে জাগ্রত হলো, নামাজ পড়বে। ছায়া দেখতেছে রে বন্ধু, ছায়া দেখতেছে। পুতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা তুমি ঘুমিয়ে গেছো, আমাকে পানির জন্য পাঠাইছো, তুমি ঘুমিয়ে গেছো, আমি পানি এনে দেখি তুমি ঘুমিয়ে গেছো। ডাক দিলে বেয়াদবি হবে, আমি তোমারে ডাক দেই নাই। মা পানিটা হাতে নিয়া পানিটা খাইয়া কল লাগু, আমার সন্তানের দীর্ঘ সময় বেয়াদবি হবে, ডাক দে নাই। পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি আমার পুতের ওলি বানাও। তোরকম সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি চট্টগ্রামের জমিনে শুয়ে আছে। উনি বলতেছে, আনা সুবহানি মাজি মুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, মা দোয়া করেছে, সন্তান ওলি হয়ে গেছে। বন্ধু মনোযোগ,
সাদা পোশাক পরা রাস্তা দিয়া যাইতেছে, বিকাল বেলা একটা গাছের তলে গিয়া বসছে, পাখিয়ে পায়খানা কইরা দিছে। পাখির পায়খানা উপর থেকে নিচ দিকে ঘোরাইয়া গেছে, সাদা পোশাকের মধ্যে পাখির পায়খানা দেখা যাইতেছে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো, পাখি তুই বুঝি জায়গা পাইলি না, আমার পোশাকটারে পায়খানা কইরা বড়াইলি। বাইজিদ বুস্তামি কো, পাখিটা কি পাখি? পাখিটার দিকে নজর গেছে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামির চোখের নজরটা পাখিটার মধ্যে পড়ছে, পাখিটার মধ্যে আগুন লাগিয়া ফুইরা জমিনে ফইরা গেছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এই সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাস্তা দিয়া যাইতেছে, নামাজের টাইম হয়ে গেছে, উজু করবে, নামাজ পড়বে। পাশে একটা ঘর দেখা যাইতেছে। বাহির থেকে কো, আম্মা গো, কে আছো তুমি ঘরে? এক লোটা পানি আমার দাও গো মা, আমি উজু করে নামাজ পড়বো। মহিলা ঘর থেকে ডাক দিয়া কো, পাখির দিকে চাইলে পাখি পুইরা জমিনে পড়ে। গাছের ভিতরে পাখির দিকে চাইলে পাখি পুইরা জমিনে পড়ে। আপনি গাছের পাতার ভিতরে পাখি দেখেন, উজু করার পানি কি দেখেন না? সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি কম্পিত হইয়া প্রশ্ন করে, আমি পাখির দিকে চাইলে পাখি পুইরা জমিনে পড়ে, মহিলা ঘর থেকে কি কইরা জানে? আম্মা গো, আম্মা গো, পানি লাগতো না গো মা, আমি পাখির দিকে চাইলে পাখি পুইরা জমিনে পড়ে, তুমি দেখলা কি করে? এই কথা বলো, পানি চাই না গো মা। মহিলা ডাক দিয়া কো, আমার স্বামী বৃদ্ধ, স্বামীর সেবা আমি করি, সেবা কইরা স্বামীরে ঘুম পাতাই, ঘুম পাতাইয়া উজু কইরা নামাজে দাঁড়াই। নামাজ শেষ কইরা বৈশা বৈশা যখন আমি আমার নবীর মোহব্বতে দুরূদ পড়ি, চক্ষু বন্ধ কইরা যখন দুরূদ পড়ি, তখন আমি দেখি সমস্তটা সৃষ্টি জগৎ আমার চোখের সামনে ঝলমল ঝলমল করে বাসে। আরো আসতে কোন, আরো আসতে কোন। বন্দিগি দেয়া কি? বন্দিগি স্বামীরে ঘুম পাতাইছে, সেবা কইরা নামাজ পড়া দুরূদ পড়ে। দুরূদের ভিতরে দেখতেছে, দুরূদের ভিতরে দেখতেছে সমস্তটা সৃষ্টি চোখের সামনে ঝলমল কইরা ভাসতেছে। আরো আসতে বলে, আরো আসতে বলে। আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন, আল্লাহর ওলিকে ভালোবাসবেন, ওলির পক্ষে থাকবেন, ওলিকে ভালোবাসবেন, অভাব থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ কো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। সাদিকিনদের অন্তর্ভুক্ত হবেন, আপনি ওলি হয়ে যাবেন, আপনার তকদির পরিবর্তন হবে। যেরকম সুবহানাল্লাহ, এক সেকেন্ডে পরিবর্তন হয়ে যাবে, এক সেকেন্ডে, বেশি সময় লাগবে না, অল্প সময়ে। স্বামী কো, বিবি কো স্বামীরে, কোন দিন জানে মইরা যান, এই যে চুরি ডাকাতি কইরা খাওয়াইতেছেন, এর বাগি আমি হব না, আপনার ছেলে মেয়ে হবে না, মইরা গেলে আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনার দিতে হবে। তবে শুনছি যার ফির নাই তার ফির বলে শয়তান, দয়া কইরা আপনি বড় সাহেবের কাছে মরি দইয়ান। ডাকাত বেটা কার বুঝি কোনো কাম পাইছো না, আমার নেশা হইল চুরি করা, ডাকাতি করা, ফিরের কাছে গেলে মরি দইলে ফিরে কইব তুই চুরি করতে পারতি না, আমি চুরি ছাড়তাম হরতাম না, মরি দো হইতাম না। বিবি আপনি যান না, হুজুর যদি আপনারা চুরি করতে কইরেন, না করলে না কইরেন না, অসুবিধা নাই, যাইতে পারি একটা সত্ত্বে যদি চুরি করার পারমিশনটা আমারে দে। দৌড় দেয় গিয়া ঘর হামাইয়া কো, বাজান আমি আইসি। পরে ফিরে কো, কে তুমি? কো, আমি 20 তলা 22 তলা ডাকাতি করি। তো তুমি কি আমার ঘরে ডাকাতি করতে আইসো? কো, না বাজান, আমি আপনার কাছে মরি দিতে আইসি।
সুবহানাল্লাহ। কয়টা তো সুখবর, সুখবরের ভিতরে আছে আবার দুঃসংবাদ। কিটা আবার কি? আমি চুরি করি, ডাকাতি করি, 20 তালা 22 তালাও করি, চুরি করার পারমিশনটা যদি পাই, বিবেক কইছে যার ফির নাই তার ফির বলে শয়তান। কেউ বলে আমার কান্ডারি হইতো না, আমার লোকে যাইতো না, আমি মরে গেলে আমার ফির হইব শয়তান। আপনি আমার মরিদ করাই দেন, শয়তান থেকে বাচ্চা যাবো, চুরি করার পারমিশনটা যদি পাবো। চুরি করার পারমিশনটা যদি দেন তাহলে মরিদ হইতে আমার কোনো অসুবিধা নাই। বড় ফিরে ঠিক আছে, তুমি মরিদ খাও, তোমার কথা আমি রাখবো, অসুবিধা না, আমি মরিদ খাবো। বড় ফির মরিদ করাইলেন। মরিদ করার পরে তোমার চুরি করার পারমিশন দিলাম, ডাকাত বেড়া হুশিয়ে বাজান অসুবিধা না, আমি পাইলাম। বড় ফিরে তোমার কথা যখন আমি রাখছি, তুমি কি আমার একটা কথা রাখতা না? বাজান যেই জায়গাতে শয়তান থেকে বাঁচাইছেন, আমারে মরিদ কইরা চুরি করার পারমিশনটা দিছেন, আমার কথা রাখছেন, 100 কথা কইলো আমার অসুবিধা নাই। বড় ফির 100 কথা কইতাম না, শুধু একটা কথা কইয়াম, চুরি করতে যাইও চুরি কইরো, ডাকাতি করতে যাইও ডাকাতি কইরো, কিন্তু আজান শুনলে আজান দিয়া নামাজ পড়ে কোরবানি 100 বার। বাড়ির গেছে, বিবি কো গেছলেন নি কোজি, মুরিদ হইছেন নি কোজি, চুরি কি করতেন কইছে না ছাড়তেন কইছে? চুরি তো করতে কইছে। কারি কোন কি কহ? হুজুরে কইছে চুরি করতে কোনো অসুবিধা নাই। তো হুজুরে চুরি করতে কইলো, আপনারে কিছু কইলো না? কইছে তো। কি কইছে? আজান হইলে আজান শুনলে নামাজ পড়তে, আজান দিয়া নামাজ পড়তে পড়বেন নি 100 বার। রাত্রেবেলা হায়া কত তুমি ঘুমাও, আমি যাইতাছি যাইতাছি কইয়া গেছে, গিয়া রাজার ঘর হামাইছে। কার ঘর? রাজার ঘর। আলমারি ভাঙছে, সুকেশ ভাঙছে, মির্চেক ভাঙছে, স্বর্ণ কাটাকাটি ফুটলা ভাঙছে, কাপড় টেরে গাঠটি ভাঙছে, লইয়া বাইরিব মুয়াজ্জিনে। কি দিতেছে? কথা কোন কি দিতেছে? আজান দিতেছে। আজান যখন কানে পৌঁছে গেছে, ডাকাইতে চিন্তা করে, হুজুর তো মরিদ কইরা চুরি করার পারমিশন দিছি, বিদায় চুরি করতে আইছি। হুজুর যে আমার কথা রাখছে, হুজুর তো আমার একটা কথা কইছে, চুরি করতে বাধা নাই, আজান শুনলে আজান দিয়া নামাজ পড়বে। এখন যদি আজান দিয়া নামাজ না পড়ি, তাইলে তো হুজুরের কথা অমান্য হবে, অমান্য হইলে বেয়াদবি হবে। এবারে চুরির মাল থইয়া আজান কি করতেছে? আজান দিতেছে। আজান শুইনা আজান ডাকা রানীর কানে পড়ছে। রানী রাজার জায়গায় শুনছুনি কি হইছে? আমার ঘরে আল্লাহর ওলি আইছে। আরো আসতে কর। রাজা সুর মনে গরু ঢুকছে রাত্র প্রভাতের পথে, জান বাঁচাইবার জন্য সুরের নামে সাউদের নিশান আজান দিতেছে। আইয়া দুজনে দেখে বেড়া নামাজও দাঁড়াইছে। কি নামাজে দাঁড়াইছে, চুরির মাল সামনে, দরজা খোলা। রাজাকে কইছিলাম নি, ওই যে দেখো চুরির মাল সামনে, দরজাও খোলা, নামাজে দাঁড়াইছে, জান বাঁচিবার জন্য সাউদের নিশান লাগাইছে। রানী যত কথাই কইবেন, চুরের ডিউটি হইল চুরি কইরা মাল নিয়া বাগা, চুরে কোনদিন চুরির মাল তৈয়া নামাজ কথা কয় নাকি রে? চুরি মাল তৈয়া নামাজ পড়ে না। রাজা কো সুর, রানী কো শুন না। সালাম ফিরাইবার পরে রানী কো বাবা সত্য কথা কইও, মিশা কথা কইও না, তুমি শুন না বলি। মা সত্য কথা যদি কই, আমি শুধু শুন না, 20 তালা 22 তালা ডাকাতিও কি ডাকাতিও করি। রাজা কইসলাম নি, বেড়া নিজেই শিকার। যত কথাই কইবেন, সুরের ডিউটি হইল চুরি করে মাল নিয়ে ভাগা, চুরি কোনদিন চুরির মাল সামনে তৈয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। রানী কো ওলি, রাজা কো সুর, সুরেও কো সুর। বিশ্বাস তো রানী করতেছে না। এখন সুরা বেটা কো বিশ্বাস যদি না করেন, তাইলে যার কাছে মরিদ হইয়া চুরি করার পারমিশন লইয়া আয়া চুরি করতে ঢুকছি, তার কাছে চলে। 3 জনে যাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে আব্দুল কাদের, আব্দুল কাদের, তোমার কাছে মরিদ হইয়া ধরা খাইয়া আইতাছে। রানী কলি, রাজা কসুর, তোমার মরিদ কসুর।
এই কথাটা প্রমাণ করাইবার জন্য আইতাছে। তোমার কাছে আইলে কয় তুমি মুরিদ হইবার আগে ছিলা সুর, মুরিদ হওয়ার পরে হইলা তুমি ওলি। যেরকম সুবহানাল্লাহ। শুধু ওলি না, তারে খেলাফত দিয়া, সুবহানাল্লাহ বলেন, তারে খেলাফত দিয়া রাজা রানী দুইজনে দিও মুরিদ করাইয়া। পীরের কাছে গেছে, বাজান আপনার কাছে মুরিদ হইয়া চুরি করার পারমিশন লইয়া চুরি করতে গেছে। এখন রানী একো আমি চোর, রাজাও কসুর। রানী একো ওলি, রানী কি কয়? রাজা কয়, রাজা কয়, সুরেও কয় সুর। তোমার কাছে মুরিদ হইয়ার পারমিশন পাইয়া, মুরিদ হইয়া চুরি করার পারমিশন পাইয়া চুরি করতে আইছি। মানে না রানী, তুমি কয়া দাও আমি যে চুরি করি, আমি যে চুরি করি। সুবহানাল্লাহ বলে, আমি যে চুরি করি কথা মানে না, তুমি বলে দাও। গাউসে বাগদাদ দেখো, আমার কাছে মুরিদ হইবার আগে তুমি ছিলা চোর। আল্লাহ কইছে মুরিদ হইবার পরে তুমি হইয়া গেলা ওলি। শুধু ওলি না, তোমার খেলাফত দিয়া রাজা রানী দুইজনে দিতাম কইছে মুরিদ করাইয়া। চোখের পানি চাইরা দিয়া করলাম কি, সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ রাত্রে ধরা খাইয়া পীর হলি ডিগ্রি পাইলাম। জীবনের শুরু থেকে যদি একজন সত্যবাদীর মাধ্যমে জীবনটারে কাটাইতাম, না জানে জীবনের দাম কত হইতো। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। কত সুন্দর ফয়সালা ওলির কাছে গেলে পাওয়া যায়। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বন্ধুদের সাথে চলাফেরা করে, বন্ধুরা নামাজে যায়, বাইজিদকে বলে তুমিও লও। বাইজিদ কো আমি নামাজে যাব না। বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বাইজিদকে কো তুমিও চলো আমাদের সাথে। বাইজিদ এই বিষয়টা আমার কাছে শেয়ার করে, আম্মা গো 100টা মনের মধ্যে 99টা মন, 99টা মন নামাজে যাইতেছে, একটা মন কিরে যেন বাধা দে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা